নিজের স্বার্থে তারা নির্দোষ মানুষকে জবাই করে, নিজের স্বার্থে বিনা দোষে মানুষকে হত্যা করে। সে স্বপ্ন দেখেছে তার রাজত্ব শেষ, জ্বলে পুড়ে যাচ্ছে তার মসনদ। এখন রাজত্ব বাঁচানোর জন্য ক্ষমতার লোভে পইরা ছোট ছোট নিষ্পাপ বাচ্চারে জবাই করা শুরু করছে। ঠিক দুনিয়াতে নতুন ফেরাউন যারা হবে, তারাও ক্ষমতায় টিকে থাকার জন্য বিনা দোষে মানুষকে ফাঁসি দেবে, হত্যা করবে। বিনা দোষে মানুষকে জবাই করা শুরু করলো ফেরাউন। আল্লাহ সূরাতুল কাসাসে বলেন, ইউযাব্বিহু আবনাহুম, ফেরাউন কি করলো? তাদের ছেলেদেরকে জবাই করতে শুরু করলো। ওয়াইস্তাহি নিসাহুম, মেয়ে হলে ছেড়ে দিত, বাঁচায়া রাখতো। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে বড় মাপের সন্ত্রাসী। কে বলতেছে? বড় মাপের সন্ত্রাসী, জালেম, মুফসিদ। আমার বন্ধু, ফেরাউন চালু করেছিল পৃথিবীতে বিনা দোষে মানুষ জবে করার ইতিহাস। ঠিক আমরা আজও ফেরাউনের চরিত্র কিছু লোকদের মাঝে দেখতে পাই। তারাও মিছিল দেয়, একটা দুইটা অমুক দর সকাল বিকাল জবাই কর, এরকম আছে কিনা? অমুক দর তমুক দর হুজুর দর জবাই কর। জবাই শুরু করছিল কে? কথা বলেন, জবাই শুরু করছে কে? ফেরাউন। এটা কোরআনে আছে না নাই? কোরআন থেকে শোনাচ্ছি, সে জবাই করা শুরু করলো। তাহলে এখন এই মিছিল যারা দেয়, বুঝতে হবে তাদের গায়ে ফেরাউনের রক্ত আছে। সুতরাং তাদের সাথে আমাদের থাকার কোনো সুযোগ নাই। এই চরিত্রের সাথে আপনার চরিত্র যেন না মিলে। যদি আপনার চিন্তার সাথে ওই চিন্তা মিলে যায়, বুঝতে হবে আপনি ফেরাউনের মানস পুত্র, ঠিক কিনা? ওর আদর্শ আপনার ভিতরে আছে। কোরআনে আল্লাহ তাআলা এই কথাগুলো বলে আমাদের কি বুঝায়? আল্লাহ ফেরাউনের বদনাম করে না। ফেরাউনের মতো বদনাম করার আল্লাহর কি দরকার? আল্লাহর সামনে তো সে মশা মাছিও না। আল্লাহর বদনাম করার জন্য কোরআনের আয়াত নাজিল করেন নাই। এই কাহিনীগুলো শুনায়া আমাদেরকে বুঝায় তোমাদের চরিত্র যেন ফেরাউনের সাথে না মিলে। হযরত মূসা আলাইহিস সালাম এমন একজন নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীকে ফেরাউনের কালে পাঠিয়েছিলেন মিশরে, এবং মূসা আলাইহিস সালাম এমন এক নবী যে নবীর আগমনকে প্রতিরোধ করার জন্য ফেরাউন রাষ্ট্রীয় ফরমান জারি করে হাজার হাজার বনি ইসরাইলের শিশুকে জবে করেছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম। ফেরাউন ফরমান জারি করেছিল মূসাকে ঠেকানোর জন্য, বনি ইসরাইলের ছেলে হলে জবে করে দাও। কারণ সে স্বপ্ন দেখেছিল তার তখ্ততাউস রাজপ্রাসাদ আগুন জ্বালায়া পুরায়া ছাই করে দিচ্ছে। এই স্বপ্ন দেখে সে জ্যোতিষীদেরকে ডেকে বলেছে, জ্যোতিষীরা এই স্বপ্নের ব্যাখ্যা কি বলো। জ্যোতিষীদের কারো কারো সাথে জিনের সম্পর্ক ছিল, তারা জিন লালন পালন করত। ওই জ্যোতিষীরা জিনদেরকে বলল, ওই স্বপ্নের ব্যাপার কি একটু জানাও দেখি। জিন শয়তানদের মাঝে এমন কিছু জিন ছিল যেই জিনগুলো দুনিয়া থেকে প্রথম আসমান পর্যন্ত উড়ে চলে যেত। প্রথম আসমানে গিয়া আসমানের নিচে চোরের মতো লুকায়া থাকতো। আল্লাহর আকাশের ফেরেশতারা কি কি বিষয়ে কথা বলে সেগুলো শোনার জন্য কান পেতে থাকতো। তারা ফেরেশতাদের কথাগুলো শুনে জ্যোতিষীদের কাছে এসে বলতো, জ্যোতিষীরা এর আলোকে মানুষকে বিভিন্ন খবর
দিত। আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাবেন, ফেরেশতাদের কাছে তিনি জানায়া দিয়েছেন আমার মুসা নামে একজন নবী পৃথিবীতে যাবে। ফেরেশতারা নিজেদের মাঝে কথা নিয়ে আলোচনা করতেছে। ওই জ্যোতিষীদের সাথে থাকা জিন এই খবর শুনেছে। এখন তারা জ্যোতিষীদের কাছে এসে বলেছে, জ্যোতিষীরা বলতেছে ও ফেরাউন, আপনার স্বপ্নের ব্যাখ্যা আমরা জানি, সেটা হলো বনি ইসরাইল থেকে মূসা নামে একজন নবী আসবে, ওই নবী আসার পরে আপনার রাজত্ব শেষ হয়ে যাবে। এই হলো স্বপ্নের ব্যাখ্যা। ফেরাউন বলল তাহলে এখন করণীয় কি? মিটিং করল, এমপি মন্ত্রীরা পরামর্শ দিল, বুদ্ধিজীবীরা বলল ঠেকাতে হবে। জ্যোতিষীরা যেহেতু বলতেছে বনি ইসরাইল নামক গোত্র থেকে নবী আসবে, যেই নবীর কারণে আপনার রাজত্ব ধ্বংস হবে, তাহলে সেই বনি ইসরাইলদের সন্তান যদি ছেলে হয়, ছেলেদের জবাই করতে হবে। জবাই করার জন্য সিদ্ধান্ত দিল। এবার ছেলে হলে জবাই করা শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে এগুলো আমাদের কাছে বলেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয় ফেরাউন জমিনের মাঝে সীমালঙ্ঘন শুরু করেছে, বড়ত্ব জাহির করেছে। ওয়াজআলাহা লাহা শিআব, জমিনের অধিবাসীদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করেছে। ইস্তাদঈফু তায়ফাতাম মিনহুম, তাদের একদল মানুষকে এতটা দুর্বল করে ফেলেছে। ইউযাব্বিহু আবনাহুম, তাদের ছেলে হলে জবাই করতে শুরু করেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, মূসা নবী আসবে, ফেরাউন যদি দুশমনি করে মূসার সাথে করতে পারত, কিন্তু বনি ইসরাইলের হাজার হাজার ছোট ছোট বাচ্চা জবাই করলো, তাদের কোনো দোষ আছে নাকি? নিজের স্বার্থে তারা নির্দোষ মানুষকে জবাই করে, নিজের স্বার্থে বিনা দোষে মানুষকে হত্যা করে। সে স্বপ্ন দেখেছে তার রাজত্ব শেষ, জ্বলে পুড়ে যাচ্ছে তার মসনদ। এখন রাজত্ব বাঁচানোর জন্য ক্ষমতার লোভে পইরা ছোট ছোট নিষ্পাপ বাচ্চারে জবাই করা শুরু করছে। ঠিক দুনিয়াতে নতুন ফেরাউন যারা হবে, তারাও ক্ষমতায় টিকে থাকার জন্য বিনা দোষে মানুষকে ফাঁসি দেবে, হত্যা করবে। বিনা দোষে মানুষকে জবাই করা শুরু করলো ফেরাউন। আল্লাহ সূরাতুল কাসাসে বলেন, ইউযাব্বিহু আবনাহুম, ফেরাউন কি করলো? তাদের ছেলেদেরকে জবাই করতে শুরু করলো। ওয়াইস্তাহি নিসাহুম, মেয়ে হলে ছেড়ে দিত, বাঁচায়া রাখতো। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে বড় মাপের সন্ত্রাসী। কে বলতেছে? বড় মাপের সন্ত্রাসী, জালেম, মুফসিদ। আমার বন্ধু, ফেরাউন চালু করেছিল পৃথিবীতে বিনা দোষে মানুষ জবে করার ইতিহাস। ঠিক আমরা আজও ফেরাউনের চরিত্র কিছু লোকদের মাঝে দেখতে পাই। তারাও মিছিল দেয়, একটা দুইটা অমুক দর সকাল বিকাল জবাই কর, এরকম আছে কিনা? অমুক দর তমুক দর হুজুর দর জবাই কর। জবাই শুরু করছিল কে? কথা বলেন, জবাই শুরু করছে কে? ফেরাউন। এটা কোরআনে আছে না নাই? কোরআন থেকে শোনাচ্ছি, সে জবাই করা শুরু করলো। তাহলে এখন এই মিছিল যারা দেয়, বুঝতে হবে তাদের গায়ে ফেরাউনের রক্ত আছে। সুতরাং তাদের সাথে আমাদের থাকার কোনো সুযোগ নাই। এই চরিত্রের সাথে আপনার চরিত্র যেন না মিলে। যদি আপনার চিন্তার সাথে ওই চিন্তা মিলে যায়, বুঝতে হবে আপনি ফেরাউনের মানস পুত্র, ঠিক কিনা? ওর আদর্শ আপনার ভিতরে আছে। কোরআনে আল্লাহ তাআলা এই কথাগুলো বলে আমাদের কি বুঝায়?
আল্লাহ ফেরাউনের বদনাম করে না। ফেরাউনের মতো বদনাম করার আল্লাহর কি দরকার? আল্লাহর সামনে তো সে মশা মাছিও না। আল্লাহর বদনাম করার জন্য কোরআনের আয়াত নাজিল করেন নাই। এই কাহিনীগুলো শুনায়া আমাদেরকে বুঝায় তোমাদের চরিত্র যেন ফেরাউনের সাথে না মিলে। সে চাইল পৃথিবীকে শেষ করে দেবে, মুফসিদ হবে, ফাসাদ সৃষ্টিকারী হইয়া মানুষকে শেষ করবে, বনি ইসরাইলের লোকদেরকে শেষ করে দেবে। আরে মিয়া, তুমি ফেরাউন মুসা নবীরে ঠেকাইবা, হাজার হাজার বনি ইসরাইলের ছোট বাচ্চা জবাই করলা, কিন্তু আল্লাহর সাথে, আল্লাহর পরিকল্পনার সাথে কিচ্ছু করতে পারো নাই। ওই মুসারে আল্লাহ তোমার কোলে লালন পালন করাইছে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আল্লাহ তাআলা বলেন তারা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কৌশল অবলম্বন করি। সুবহানাল্লাহ। হযরত মূসাকে ঠেকাতেই হবে। ফেরাউন বলছে জবাই করো, লোকজন জবাই করতে শুরু করে দিল বনি ইসরাইলের বাচ্চাদেরকে। আল্লাহ তাআলা বলেন নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ। যে মানুষগুলোকে দুর্বল বানায়া রাখছে, আমি আল্লাহ তাআলা চাইলাম ওই মানুষগুলোর উপরে এবার আমি করুণা করব, রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। ওয়া নাজআলাহুম আইম্মা, এবং তাদেরকে চাইলাম ফেরাউনকে সরায়া তাদেরকে নেতা বানায়া দেব। আল্লাহকে আমি সিদ্ধান্ত নিছি তাদেরকে আমি নেতা বানাবো, নেতৃত্ব দেব। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, এবং আমি সিদ্ধান্ত নিয়েছি এই জমিনের মালিকানা আমি তাদের হাতেই তুলে দেব। ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি তাদেরকে জমিনে স্থিতি দেব। ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন। যে মূসাকে তারা ভয় পেয়েছিল, আমি ফেরাউন হামানকে, তাদের ভয় পাওয়া লোকটাকে নেতা বানায়া দেখাবো আমি আল্লাহর কৌশলের সাথে তোদের ষড়যন্ত্র টিকবে না। এখন আমি মূসা আলাইহিস সালামের মায়ের পেটে মূসাকে পাঠালাম। মূসা আলাইহিস সালামের মা মূসাকে প্রসব করবে। তিনি টেনশনে পড়ে গেলেন, যদি আমি মূসাকে প্রসব করি, মানব শিশু জীবিত হওয়ার পরে ওয়াও ওয়াও বলে কাঁদে, ওই বাচ্চার চিৎকার শুনে যারা শুনবে তারা বুঝবে নতুন শিশু দুনিয়া আগমন করেছে। ফেরাউন যদি টের পায় তাহলে তো আমার মূসাকে নিয়ে জবেহ করে দেবে। তাই মূসা আলাইহিস সালামের মা হযরত মূসা আলাইহিস সালামকে পেটে নিয়ে লোকালয় ছেড়ে চলে গেলেন। তিনি অনেক দূরে এক পাহাড়ের গুহার ভিতরে সন্তান সেখানে প্রসব করবেন, যেন তার চিৎকার কেউ শুনতে না পায়। চলে গেলেন দূরে, বহু দূরে। সন্তান সেখানে প্রসব করলেন। ওই পাহাড়ের পাদদেশে ছিল প্রবাহিত নদী। আল্লাহ তাআলা বলছেন মুসার মা টেনশন করছে, এই সন্তান আমার কোলে, ফেরাউন যদি টের পায় নিয়ে তো জবে করে দেবে, কি করতে পারি, কি করতে পারি। ওয়া ওয়াহাইনা ইলা উম্মে মূসা, আমি মূসার মায়ের কাছে ওহী পাঠালাম। সুবহানাল্লাহ। যারা ওহী পায় তারাই নবী হয়। হযরত মূসার মা ওহী পাইছে কিন্তু নবী হয় নাই। ওহী বড় দামি জিনিস, এটা আল্লাহ সবার ক্ষেত্রে ব্যবহার করে না। মূসার মায়ের সাথে শব্দ ব্যবহার করছে, আরেক জায়গায় করছে আওহা রাব্বুকা ইলান নাহল
আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আমি মৌমাছির কাছে ওহী নাজিল করেছিলাম, ও মৌমাছিরা তোমরা পাহাড়ের মাঝে বাড়ি বানাও। সুবহানাল্লাহ। ওহী আসলে যদি নবী হতো, মৌমাছিও নবী হইতো। তাহলে সব ওহী প্রাপ্ত নবী নয়। কিছু কিছু শব্দ আছে দামি মানুষের সাথে, দামি মাখলুকের সাথে রহস্যাবৃত, সিগনিফিকেন্স ওয়ালা, গুরুত্বপূর্ণ পার্সনের সাথে এটা ব্যবহার হয়। ওহী শব্দটা আল্লাহ মৌমাছির সাথে ব্যবহার করেছেন। এর কারণ হলো মৌমাছির মতো পবিত্র প্রাণী আর নাই। ওই ছোট ছোট প্রাণী কুলের মাঝে মৌমাছি খুব পবিত্র প্রাণী। দেখবেন মৌমাছি কখনো ময়লা জায়গায় বসে না, খুব পবিত্র প্রাণী। এবং এগুলো মানুষের শুধু উপকার করে, উপকারী প্রাণী। এবং এগুলো মানুষের জন্য পরিশ্রম করে করে মধু জমায়। এর মাঝে আল্লাহ মানুষের জন্য শেফা রেখেছেন। এবং মৌমাছি টয়লেটে, প্রস্রাবখানায় কোনোদিন যায় না। ফুল আছে যেখানে, মধু আছে যেখানে, মৌমাছি সেখানে। একমুখী প্রাণী। আর তার বিপরীতে আছে মাছি। এটা টয়লেটও যায়, মিষ্টি দোকানেও যায়। এটার আমরা প্রস্রাবখানায়ও দেখি, আবার রসের হাড়িতেও দেখি, দুই জায়গায় যায়। এটা মুনাফিক। এজন্য মাছি আছে যেখানে, থাপ্পড় আছে সেখানে। সবাই শুধু ফিডা। খাবার টেবিলে পাইলে মাইদ্যে বিছনা ঝাড়ু দিয়া বিছনা ফিডায়, টয়লেটে পাইলে জুতা খুলা ফিডায়, ঠিক না? এনে আবার গায়ে বসে আমার জামা নষ্ট করে, ফিডা। এটা মুনাফিক। আর মৌমাছি খুব দামি প্রাণী। ঘরের ভিতরে যদি মৌমাছি ঢোকে, ছোট বাচ্চা যদি হাতে লাঠি লইয়া মৌমাছি মারতে যায়, বিছনা ঝাড়ু দিয়া মারতে যায়, মা বাবা দমক দিয়া কয় জানালা খুইলা দে, মারিস না, চলে যাক, ঠিক না? এটার আদর করে যত্ন করে বিভিন্ন জায়গায় বাসা বানায়া মানুষ পোষে। মৌমাছির চাষ হয়, এমন এলাকা আছে কিনা? আদর করে মানুষ পোষে। এটা উপকারী প্রাণী। এটা মোমেন, একমুখী, মুনাফিক না। শুধু ফুলে যায়, ভালো জায়গায় যায়। এখন আমাদের মাঝেও কিছু মুসলমান আছে যারা শুধু মাহফিলে যায়, মসজিদে যায়, ভালো জায়গায় যায়, পীর সাহেবের দরবারে যায়, জিকির আজকার করতে যায়, সিনেমা হলে যায় না, খারাপ জায়গায় যায় না, গানে যায় না। আবার কিছু মুসল্লি আছে গানেও যায়, মাহফিলেও আসে। কিছু আছে মাছি, কিছু আছে মৌমাছি, ঠিক না? যারা দোনো জায়গায় যায় এরা কি? আর যারা শুধু এক জায়গায়, ভালো জায়গায়, তারা কি? মৌমাছির প্রতি আল্লাহ তাআলা গুরুত্ব দিলেন। ওয়া রাব্বুকা ইলান নাহাল। এখানেও আল্লাহ বললেন ওয়াহাইনা ইলা উম্মি মূসা। আমি মূসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী পাঠালাম, নির্দেশনা দিলাম, বললাম আন আরদিই। ও মূসার মা, টেনশন করো না, মূসাকে তুমি দুধ খাওয়াইতে থাকো। ফাইদা খিফতে আলাইহি, যদি কখনো আশঙ্কা হয়, মূসার জীবনের ব্যাপারে তোমার টেনশন হয়, তোমার মনে হয় ফেরাউন শুনে ফেলতে পারে, কোল থেকে নিয়ে জবাই করে দিতে পারে, তাহলে ফালকিহি ফিল ইয়াম, আমি আল্লাহ তোমাকে আগাম জানাইয়া রাখলাম, মূসা আলাইহিস সালামকে তুমি নৌকায় পানিতে ভাসাইয়া দিও। কোলে লইয়া দুধ খাওয়াও। যদি কখনো মনে করো কোলে আর রাখতে পারবা না, তাহলে সাগরে ভাসাইয়া দাও। কে বলতেছে? তবে ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। আল্লাহ কয় মূসার মা সাগরে ভাসাইয়া দিবা, তাই তার জীবনের ব্যাপারে আর টেনশন করো না, দুশ্চিন্তা করিও না। ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি ওয়াদা দিলাম আমি আল্লাহ তাকে তোমার কাছে আবার ফিরাইয়া দেব। তুমি সাগরে ভাসাইয়া দিও, আমি আল্লাহ বলছি, আমি তাকে নিশ্চয় ফিরাইয়া দেব।
এর অর্থ কি? আল্লাহ নিশ্চয় কওয়া লাগে না, আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করে না, সাধারণভাবে বললেই হয়। কিন্তু এরপরে তাকিদ দিছে, মহিলা মানুষ তো মনটা একটু নরম, তো সন্তানের প্রতি মা বাবা দুইজনের দরদ আছে, কিন্তু দরদ বেশি কার? কয় না, বাবারা কয় না, চুপ করে আছে। দরদ বেশি কার? মায়ের দরদ বেশি। কারণ তিনি পেটে নিয়েছেন, তিনি প্রসব করেছেন, তিনি দুধ খাইয়েছেন। বাবার চেয়ে মায়ের ভূমিকা বেশি। আমি ওয়াদা দিলাম তাকে আমি তোমার কাছে ফিরাইয়া দেব, শুধু ফিরাইয়া দেব না, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, এবং আমি তাকে রাসূল বানাবো, আমার রাসূলদের একজন করব। আজানটা হোক, আমরা একটু চলতে। لا إله إلا الله اللهم رب اللهم صل وسلم وبارك على محمد اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعث مقام محمود এটা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা এবার বলছেন ওয়াসবাহা ফুয়াদু উম্মি মূসা ফারগা। মূসা আলাইহিস সালামের জীবনের আশঙ্কা করে ওনার মা মূসা আলাইহিস সালামকে ছোট্ট একটা নৌকার মাঝে সাগরে ভাসায়া দিলেন, নদীতে ভাসায়া দিলেন। কিন্তু ওনার অন্তরটা টেনশনে অস্থির হয়ে গেল। ইনকাদাত লাতুবদি বিহি লাউলা রাবাতনা আলা কলবিহা। তার অন্তরটাকে যদি আমি শক্ত করে না দিতাম, তাহলে নিজে বাসায়া দিয়া, নিজে চিৎকার দিয়া মানুষরে তিনি নিজেই বাচ্চার কথা জানায়া দিত। বাসানোর সময় বাসাইছে, পরে যদি আবার নিজে হাউমাউ করে কান্দতো, মানুষ না জিগাইতো কান্দো কেন, তখন যদি কইতা আমার কলিজার টুকরারে বাসায়া দিছি পানি, ফেরাউন টের পাইয়া কইতো তুইলা আনো জবাই করি। আল্লাহ কয় উনার মায়ের অন্তর অস্থির হয়ে গেছে, সে প্রকাশ করে দিত। যদি অন্তরটা আমি নিজে আল্লাহ শক্ত করে না দিতাম, সুবহানাল্লাহ, তাহলে মানুষের বড় বিপদ যখন হয়, ওই বিপদের সময়ও মানুষের অন্তরে প্রশান্তি দেয় কে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমরা যখন কোনো বিষয়ে হতাশ হয়ে যাই, অস্থির হয়ে যায়, টেনশন হয়ে টেনশন বেশি হয়,
তখন আমাদের অন্তরে প্রশান্তির জন্য আমরাও সাহায্য চাইব কার? ও বন্ধু, কলিজার টুকরা সন্তানকে নৌকার মাঝে রেখে নদীতে বাসায়া দেয়া একজন মায়ের জন্য এটা সহজ কাজ না। নীল নদ হলো পৃথিবীর সবচেয়ে বড় নদী। এত লম্বা নদী পৃথিবীতে আর একটাও নাই। এটা পৃথিবীর 12টা দেশ এই নীলনদ সে নিয়েছে। পৃথিবীর 12টা দেশে নীলনদ প্রবাহিত হয়েছে। এমনিতে প্রস্থ কম, প্রস্থ বেশি নয়। আমি এপার থেকে দাঁড়ায়া ওই পারের বিল্ডিং এর ছবি তুলেছি। আমার কাছে মনে হয়েছে মিশরের কায়রো শহর দিয়ে গিয়েছে নীলনদ। আমার কাছে মনে হয়েছে এপারে দাঁড়ায়া যদি যারা শক্তিশালী বলার ক্রিকেট বল মারে ওই পারে চলে যেতেও পারে, না গেলে কাছাকাছি যাবে। প্রস্থ খুব বেশি নয়, কিন্তু দৈর্ঘ্যে 12টা দেশ নীলনদ টাচ করেছে। এখন যদি ছেড়ে দেয় এই ছোট্ট মূসাকে লইয়া, নৌকাটা তো ভিন্ন দেশও চলে যেতে পারে। নীলনদের স্রোত কোথায় নিয়ে যাবে মূসাকে মা জানে না। তাই বাসায়া দিয়া মায়ের অন্তর তো টেনশনে শেষ। আল্লাহ কই তার টেনশনওয়ালা অন্তরটাকে শক্ত করে দিয়েছি আমি আল্লাহ। আমরা বিভিন্ন সময় টেনশন করি না? বিপদ আপদ দেখে হতাশ হয়ে যাই। এখানে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ইঙ্গিত, মেসেজ, তোমরাও যদি এরকম বিপদে পড়ে যাও, হতাশ হয়ে যাও, টেনশনে পড়ে যাও, মনটাকে শক্ত করার জন্য সাহায্য চাইবা কার? আল্লাহ মুসার মায়ের অন্তরকে যদি স্থির করে দিতে পারেন, টেনশন মুক্ত করে দিতে পারেন, বিপদটাকে হালকা করে দিতে পারেন, সহজ করে দিতে পারেন, আমাদের জন্য পারেন কিনা? এবার মুসা আলাইহিস সালামের বোনকে লক্ষ্য করে মুসার মা কয় ওয়াকালাত লিউখতিহি কুসি ফাবাসুরাত বিহি আন জুনুবিন ওয়া হুম লা ইয়াশউরুন। নৌকাতে বাসায়া দিয়া, নৌকাটা ধাক্কা দিয়া মা এবার চলে আসছে গুহাতে। কারণ যদি তিনি সেখানে দাঁড়ায় থাকেন, ফেরাউনের গোয়েন্দারা নজর রাখতে পারে, দেখে ফেলবে, তাই তিনি চলে আসছেন। এবার মুসা আলাইহিস সালামের বোন, কোন মুফাসসির বলেছেন উনার নাম ছিল মারইয়াম, কেউ কেউ বলেছেন উম্মে কুলসুম, ভিন্ন ভিন্ন নামও বলেছেন আরো কেউ কেউ। হযরত মুসা আলাইহিস সালামের বোনকে লক্ষ্য করে মা বলে, যা যা মারইয়াম, আমার কলিজার ধনের নৌকাটা কোন দিকে যায় একটু দূর থেকে খেয়াল রাখ, একটু দূর থেকে খেয়াল রাখ। তবে হুম লা ইয়াশউরুন, এমন ভাবে চলবি, খেয়াল রাখবি, গোয়েন্দারা যেন বুঝতে না পারে তুই নৌকা অনুসরণ করছিস। পরিস্থিতি স্বাভাবিক না একটু কঠিন? ও বন্ধু, এটাই পরিস্থিতি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনার জন্য মক্কা এসেছিলেন, হাদিসে পাওয়া যায় হযরত আলীর সাথে দেখা হয়েছে। 3 দিন হযরত আলীর ঘরে ছিলেন। তৃতীয় দিনে হযরত আলী জিজ্ঞাসা করলেন, ও আবু যর, আপনি পথিক মানুষ, মক্কায় এসেছেন, আমার ঘরে আপনাকে জায়গা দিয়েছি, আমার কাছে মনে হচ্ছে আপনি কাউকে খুঁজতেছেন, কিন্তু আমার কাছে আপনি খুলে কন না, ব্যাপারটা আসলে কি, কারে খুঁজেন? আবু যর গিফারি বলে, আমি নবী মুহাম্মদকে খুঁজতে এসেছি। আমি শুনেছি মক্কায় নাকি একজন নবীর আগমন হয়েছে। আমি ডরে কই না, কারণ আমি দেখেছি বেলালের গলায় রশি লাগায়া টানতেছে। আমি জিজ্ঞাসা করেছিলাম অপরাধ কি, তখন তারা বলেছে মুহাম্মদের উপর ঈমান আনছে, কালেমা পড়ছে। আমি সে মুহাম্মদের নাম ডরে কারোর কই না, পরিস্থিতি খারাপ। হযরত আলী বললেন, ভালো জায়গায় এসেছেন, আমিও মুমিন, তার উপরে আমিও ঈমান এনেছি, আমি আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করি।
হযরত আলীকে বললেন, তাহলে আমাকে রাসূলের কাছে নিয়ে যান, আর দেরি করবেন না। হযরত আলী তখন বললেন, আমার সাথে চলেন, তবে আমার সাথে একজন বিদেশি আগন্তুক, যদি কাফেররা দেখে আপনাকে জেরা করতে পারে, আলীর সাথে কেন এসেছো, যাও কই। আর যদি কোন রকমে বুঝতে পারে নবী মুহাম্মাদের কাছে যাচ্ছেন, তারা আপনাকেও ছাড় দেবে না, বেলালের মতো পিটাবে। তাই আমি সামনে সামনে চলি না, আপনি সামনে সামনে চলেন, আমি পিছনে পিছনে চলছি, কিন্তু অবস্থা যদি খারাপ হয় তখন আমি থেমে যাব। আপনি খেয়াল রাখবেন, আমি থেমে যাইয়া আমি যদি বুঝতে পারি কেউ আপনাকে ফলো করতেছে, তাহলে আমি জুতা ছিঁড়ে গেছে, জুতার ফিতাটা খুলে গেছে, এই ভান কইরা আমি জুতা হাতে নিয়া ঠিক করতে থাকবো দাঁড়ায়া দাঁড়ায়া। আপনি তখন বুঝে নিয়েন কেউ ফলো করতেছে, আপনি তখন না দাঁড়ায়া চলতে থাকবেন, একটু দূরে যাইয়া আমার জন্য অপেক্ষা করবেন। তারা যদি টের পায় আপনার বিপদ আছে। হযরত আলীর এই কথাগুলো শিখানোর ভিতরে বোঝা যায় মক্কার পরিস্থিতি বড়ই খারাপ চলছে, মুমিনদের জন্য কোনো নিরাপত্তা নেই। হযরত মুসা আলাইহিস সালামের কাহিনী আল্লাহ নবী মুহাম্মদের উপর আয়াত নাজিল করে কেন শোনায়? মা সন্তান সাগরে ভাসায়া দিয়া কয়, বোনকে খেয়াল রাখিস, তবে তারা যেন টের না পায়। ও নবী মুহাম্মদ, নবুয়তের দায়িত্ব পালন যারা আগে করেছে তাদের জীবনও বিপদ এসেছে, আপনার জীবনও আসতে পারে। ঠিক আমাদেরকে কথাগুলো শুনায় আল্লাহ বুঝায়, ও উম্মতে মুহাম্মাদি, ওই নবীদের পথে চললে তোমাদের জীবনও বিপদ আসবে।